আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর বেবি নকশি কাঁথাটির মাপসহ কাঁথাটি আঁকার ফুল ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমার এই বেবি নকশি কাঁথাটির লম্বাতে রয়েছে 37 ইঞ্চি এবং চওড়াতে রয়েছে 32 ইঞ্চি। আমি প্রথমে আপনাদেরকে এখানে নকশি কাঁথাটি আঁকার মাপটি বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে নকশি কাঁথাটির এক পাশে 6.5 ইঞ্চি লম্বাতে একটি দাগ টেনে নিয়েছি। আপনাদেরকে একইভাবে দুই পাশে 6.5 ইঞ্চি করে দুটি দাগ টেনে নিতে হবে। তারপরে মাঝখানে যে জায়গাটুকু থাকবে ওই জায়গাটুকুতে মাঝখানে ডিজাইনটি করে নিতে হবে। আমার মাঝখানের এখানে 16 ইঞ্চি রয়েছে, আপনারা লক্ষ্য করলে তা বুঝতে পারবেন। আর লম্বাতে আমার রয়েছে 19 ইঞ্চির মতো। আপনারা নকশি কাঁথাটি আঁকার সময় প্রথমে দুই পাশে দুটি দাগ টেনে নেবেন। আমি তো প্রথমে 6.5 ইঞ্চি করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আরও কম বা বেশি নিতে পারেন। আর আমি লম্বি নিয়েছি 8 ইঞ্চি। আপনারা এখানে 8 ইঞ্চি নেবেন এবং উপর থেকেও 8 ইঞ্চি নেবেন, তাহলে আপনাদের মাঝখানের গড়টি তৈরি হয়ে যাবে। এখন আমি মাঝখানের গড়টিতে কোনাকুনি একটি দাগ টেনে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি দাগটি টেনে নিচ্ছি। সেম একইভাবে আমি অপর পাশেও কোনাকুনি আরও একটি দাগ টেনে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কীরকম হয়েছে। এখন আমি স্কেল দিয়ে আরও দুই পাশে দুটি দাগ টেনে নিচ্ছি। আসলে এগুলো বলে বোঝানোর প্রয়োজন নেই, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি নকশি কাঁথাটি এঁকে নিচ্ছি। দাগগুলো টেনে নেওয়ার পরে দেখতে এরকম হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি দাগগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এই গড়টির মাঝখান বরাবর থেকে এবং ওপাশের গড়টির মাঝখান বরাবর একটি দাগ টেনে নিয়েছি। তারপরে আমি এপাশে আরও এক স্কেলে একটি দাগ টেনে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সেম একইভাবে আমি এখন এখানেও দাগগুলো টেনে নিচ্ছি। এখানের মাঝখান আর ওইখানের মাঝখানে দাগটি টেনে নিতে হবে। আপনারা দেখতে পেরেছেন আমি কিভাবে দাগগুলো টেনে নিচ্ছি। সেম একইভাবে এখন আমি অপর পাশেও এরকম দাগগুলো টেনে নেব। আসলে আমার ভিডিও করার ট্রাইপডটা ভেঙে গিয়েছে, ওই জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। ভিডিওটিতে যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটি কাঁথায় ডিজাইনটি আপনাদেরকে এঁকে দেখিয়ে দেব। এখন আপনারা যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোতে আমি ডিজাইনগুলো এঁকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে 4টি বক্স হয়েছে। এখন আমি একটি একটি করে সবগুলো বক্সে ফুলগুলো এঁকে নেব। আর আপনারা কাঁথাটি আঁকার সময় একদম প্রথমে দেখেছেন 4 কোণায় 4টি বক্স হয়েছে, সেই 4টি বক্সেও আমি একইভাবে ফুলগুলো এঁকে নেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই সুন্দর বেবি নকশি কাঁথাগুলো আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। আপনারা ইচ্ছে করলে আপনাদের মন মতো ডিজাইন, কালার এবং সাইজ কাস্টমাইজ করে এই কাঁথাগুলো তৈরি করে নিতে পারবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক পেজে ছোট বাচ্চাদের কাস্টমাইজ সকল ধরনের জামা পেয়ে যাবেন। আপনাদের সবাইকে আমাদের ফেসবুক পেজ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আমি ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা কাঁথাটি আঁকার বাকি ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।